রাশিয়ার 9M730 বুরেভেসনিক, রুশে বুরেভেসনিক অর্থ ঝড়ঝাপটা পাখি, নাটো কোডনেম SSC-X9 স্কাইফল একটি পারমাণবিক চালিত দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল। 2018 সালের মার্চে ভ্লাদিমির পুতিন এই অস্ত্রের কথা সর্বপ্রথম ঘোষণা করেন। মিসাইলটির মূল বৈশিষ্ট্য হল এর মৌলিক ছড়া প্রায় অসীম। রাশিয়ান সামরিক মন্ত্রণালয় বলছে এটি প্রায় অসীম পাল্লাযুক্ত। 21 অক্টোবর 2025-এ অনুষ্ঠিত এক পরীক্ষায় বুরেভেসনিক মিসাইলটি 15 ঘণ্টায় প্রায় 14,000 কিমি ভ্রমণ করেছে। এই পরীক্ষার সময় এটি সম্পূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহার করে উড়েছিল এবং মুখস্থ কোনো রকেট প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম হয়েছিল বলে জানানো হয়েছে। বুরেভেসনিক একটি পারমাণবিক থার্মাল ক্রুজ মিসাইল। উৎক্ষেপণে প্রথমে কঠিন জ্বালানি বুস্টার ব্যবহার হয় এবং পরবর্তী মূল ইঞ্জিন হিসেবে একটি ক্ষুদ্র পারমাণবিক রিয়্যাক্টর থাকে। এই রিয়্যাক্টর বাতাসকে অতিশয় তাপায় এবং তেজস্ক্রিয় বাষ্পের মতো প্রজ্বলনের মাধ্যমে সামনের দিকে ঠেলে প্রচুর শক্তি দেয়। এর ফলে প্রচলিত জ্বালানির সীমাবদ্ধতা ছাড়িয়ে দিন কিংবা মাস ধরে ব্যালিস্টিক সিস্টেমের বাইরে অবস্থান রাখা যায়। রুশ আধিকারিকদের দাবি বুরেভেসনিকের পাল্লা আন্তর্জাতিক বা সমগ্র পৃথিবী জুড়ে ছড়াতে পারে। 2025 সালের পরীক্ষায় 15 ঘণ্টায় 14,000 কিমি পাড়ি দেওয়ার রিপোর্ট দেওয়া হয়েছে, যা গড়ে প্রায় 933 কিমি ঘণ্টার সমান। এই গতি ধীর হওয়ায় লক্ষ্য ঠিক বুঝে মারতে পারে না, তবে উচ্চমানের পরিবেশন নেয় এবং টেকনিক্যাল সুবিধা থাকা সত্ত্বেও এটি প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আওতা এড়িয়ে চলতে পারে বলে জানানো হয়েছে। বুরেভেসনিক একটি পারমাণবিক থার্মাল ক্রুজ মিসাইল। উৎক্ষেপণে প্রথমে কঠিন জ্বালানি বুস্টার ব্যবহার হয় এবং পরবর্তী মূল ইঞ্জিন হিসেবে একটি ক্ষুদ্র পারমাণবিক রিয়্যাক্টর থাকে। এই রিয়্যাক্টর বাতাসকে অতিশয় তাপায় এবং তেজস্ক্রিয় বাষ্পের মতো প্রজ্বলনের মাধ্যমে সামনের দিকে ঠেলে প্রচুর শক্তি দেয়। এর ফলে প্রচলিত জ্বালানির সীমাবদ্ধতা ছাড়িয়ে দিন কিংবা মাস ধরে ব্যালিস্টিক সিস্টেমের বাইরে অবস্থান রাখা যায়। প্রকাশিত তথ্য কম থাকলেও সাধারণ আগ্রহের মতো অনুযায়ী বুরেভেসনিক সম্ভবত ইনার্শিয়াল ন্যাভিগেশন এবং রাশিয়ার GLONASS স্যাটেলাইট ন্যাভিগেশন ব্যবহার করবে। এটি ভূমিরেখা অনুসরণকারী পথ ধরে অতি নিম্ন উচ্চতায় 50 থেকে 100 মিটার উড়ে প্রতিরক্ষা রাডার চেকপয়েন্ট এড়াতে সক্ষম হবে। তাই এটি ভূখণ্ডের আকৃতি অনুযায়ী পরিবর্তিত পথে ঘুরে বেড়াতে পারবে এবং হঠাৎ কোনো দূরবর্তী ল্যান্ড পয়েন্টে আক্রমণ চালাতে পারবে। মিসাইলটির প্রধান আকর্ষণ হল অসীমান্তমূলক ব্যাটারি, অর্থাৎ সবথেকে দীর্ঘক্ষণ আকাশে টিকে থাকা। পারমাণবিক ইঞ্জিনের শক্তিতে এটি চন্দ্রাঙ্গিতে পলতে পারবে না, তবে মাসখানেক ধরে পৃথিবী ঘুরে ঘুরে আক্রমণ চালানোর ক্ষমতা ধারণ করে। রাষ্ট্রপতির ভাষ্যমতে এই সিস্টেম নতুন ধরনের এমন এক অস্ত্র যেটি পশ্চিমা প্রতিরক্ষা সিস্টেমের পনাহযোগ্য জায়গা খুঁজে বের করে স্যাটেলাইট নির্ভর প্রতিরক্ষা এড়িয়ে যেতে পারে। তবে সাবসনিক গতি এবং উল্লেখযোগ্য ভরের কারণে এটি তীব্র গতিসম্পন্ন কোনো লক্ষ্যমাত্রায় আক্রমণের আগে বহুক্ষণ গতিমান থাকবে, যা এড়িয়ে চলা বা ধরা কঠিন নয়। বুরেভেসনিকের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ 2017 সালের নভেম্বরে নোভায়া জামেলিয়া দ্বীপপুঞ্জের পানকোভো রেঞ্জে শিকড় করা হয়েছিল। সেই সময় মাত্র 2 মিনিট উড়ে প্রায় 35 কিমি পর পড়ে গিয়ে ব্যর্থ হয়। পরবর্তীতে বহুবারের পরীক্ষা নিরীক্ষা করা হলেও মাঝে মধ্যেই অগ্নিসংযোগ এবং বিষাক্ত বিস্ফোরণের মতো দুর্ঘটনা ঘটেছে। উল্লেখযোগ্য একটি ঘটনা 8 আগস্ট 2019-এ নানকসারের কাছে, যেখানে একটি বুরেভেসনিকের পরীক্ষার সময় ঘটে যাওয়া অজানা বিস্ফোরণে রাশিয়ান রোসাটম সংস্থার 5 বিজ্ঞানী নিহত হন। এই ঘটনার পরে গালফ স্ট্রিমের মধ্যে বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ে এবং পশ্চিমারা এটিকে বুরেভেসনিকের সম্ভাব্য পরীক্ষা হিসেবে চিহ্নিত করে। সর্বশেষ 21 অক্টোবর 2025-এর রাশিয়ান সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ড উল্লেখ করেছে যে সফল পরীক্ষায় বুরেভেসনিক 14,000 কিমি অতিক্রম করেছে এবং এটি সম্পূর্ণ পারমাণবিক প্রপালশনে উড়েছে। প্রেসিডেন্ট পুতিন নিজে জানিয়েছেন পরীক্ষাটি সফল এবং মিসাইলকে দ্রুত যুদ্ধদলের পর্যায়ে আনার জন্য অবকাঠামো প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন। বর্তমানে এটি আনুষ্ঠানিকভাবে কোনো বাহিনীতে স্থাপন করা হয়নি। ওপেন সোর্স অনুযায়ী বুরেভেসনিক মন্ততক্ষী 2027 সাল পর্যন্ত যুক্তি চালু হবে না বলে ধারণা করা হয়। পশ্চিমা বিশ্লেষক এবং প্রতিরক্ষা মহল বুরেভেসনিক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। যুক্তরাষ্ট্র এবং নাটোর সামরিক বিশ্লেষকদের মত অনুযায়ী এই মিসাইল কোনো নতুন ধরনের সামরিক ক্ষমতা যুক্ত করছে না। উদাহরণস্বরূপ ফেডারেশন অফ আমেরিকান সায়েন্সেসের হান্স ক্রিস্টেনসেন বলেছেন যে সাবসনিক গতি থাকায় দীর্ঘ উড্ডয়নের পর এটি ধরা পড়বেই, তাই এর কোনো বিশেষ গুরুত্ব নেই। এছাড়া সাবেক মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা থমাস কান্ট্রিম্যান এবং অন্যান্য বিশ্লেষক উল্লেখ করেছেন যে পারমাণবিক বুস্টার ইঞ্জিনের ফলে উড়ন্ত পথে প্রচুর বিষাক্ত বিকিরণ ছড়াবে, যা রাশিয়াকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। কান্ট্রিম্যান মিসাইলটিকে উড়ন্ত চার্নোবিল আখ্যা দিয়েছেন। 2020 সালে ট্রাম্প প্রশাসনের প্রতিনিধি মার্শাল বিলিংসলিয়াও বলেছেন এই ধরনের অস্ত্র থাকা ঠিক নয়, এটিকে ছাড়া উড়ন্ত চার্নোবিল বলে কিছুই নয়। জনপ্রজাতন্ত্রের কাছে বুরেভেসনিক বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিশেষ মুখ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পেন্টাগন, CIA বা ODNIC এই ব্যাপারে মন্তব্য এড়িয়ে চলেছে।
তবে প্রকাশিত তথ্য অনুযায়ী নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের রিপোর্ট বলছে এই মিসাইলের পরীক্ষামূলক রিপোর্ট খারাপ। 2016 থেকে 23 সালের অন্তত 13টি টেস্টের মধ্যে মাত্র 2টি আংশিক সফল হয়েছে। সামরিক মনোবিজ্ঞানীরা সাধারণত মনে করেন এই প্রকল্প মূলত রাজনৈতিক কারণে বরাবর চালু আছে এবং প্রয়োগের আগে এর পরিপূর্ণ শিরোপত্তা এবং গুণগত মান যাচাই করে নেওয়া উচিত।